হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল তপন টেকনিক। আমি সঙ্গে আছি তপন মল্লিক। দেখুন, আমরা ইউটিউব থেকে ইনকাম করবার জন্য ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু আমরা ইউটিউব থেকে ইনকাম করবার জন্য প্রচুর ছুটাছুটি করি, মানে প্রচুর পরিশ্রম করি। ইউটিউব থেকে যে কী ধরনের ইনকাম হয় এই বিষয় কিন্তু আমরা সঠিকভাবে কিছু জানতে পারি না। আমরা বাইরে থেকে অনেক কিছু ভাবি, ওই ইউটিউবার এত টাকা ইনকাম করেছেন, এই ইউটিউবার এত টাকা ইনকাম করেন, এরকম অনেক কিছু আমরা ভেবে থাকি, কিন্তু এই সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা নেই। আমরা সবাই জানি ইউটিউবের 5টি অ্যাড রয়েছে, সেই 5টি অ্যাড থেকে আমাদের ইনকাম আসে, যেমন ওয়াচ পেজ অ্যাড, শর্টস পেজ অ্যাড, সুপার থ্যাঙ্কস, শপিং, এরকম 5টি ইনকাম আমরা পাই। কিন্তু এই অ্যাডগুলির মধ্যে সবচেয়ে বেশি অ্যাড আসে ওয়াচ পেজ অ্যাড থেকে। ওয়াচ পেজ অ্যাড সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ওয়াচ পেজ অ্যাড বলতে একটি লং ভিডিও, অর্থাৎ একটি বড় ভিডিও আমরা ইউটিউবে আপলোড করি, ওই ভিডিওতে যে অ্যাডগুলি দেখানো হয় স্কিপ অ্যাড, মানে যে অ্যাডগুলো স্কিপ করলে চলে যায়, তারপর যে অ্যাডগুলো স্কিপ করা যায় না, এরকম ধরনের বিভিন্ন রকম অ্যাড আসে। এই অ্যাডগুলো হচ্ছে ওয়াচ পেজ অ্যাড। আর শর্টস পেজ অ্যাড হলো শর্ট ভিডিওর ভিতর শর্ট ভিডিও আকারে কিছু ভিডিও তৈরি হয়ে অ্যাড রূপে আমাদের সামনে আসে, আমরা সেটা ক্লিক করে বেরিয়ে যাই। তো এইগুলো হচ্ছে শর্ট ফিড অ্যাড। আর শপিং, কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা, শপিং ইনকাম। সুপার থ্যাঙ্ক, যদি কেউ ইচ্ছা করে থ্যাঙ্ক করে যদি কেউ কিছু টাকা দেয়, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এরকম যদি কেউ কিছু দেয়, সেটা হলো সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কস। আরেকটি হলো মেম্বারশিপ অ্যাডস। মেম্বারশিপ থেকে কী রকম ইনকাম হয় দেখুন, মেম্বারশিপে জয়েন্টের ব্যাপার আছে। সেই মানুষ জয়েন্ট হলে সেখানে কিছু ইনকামের ব্যাপার দাঁড়ায়। তো মেম্বারশিপ থেকে সহজে ইনকাম সবার ক্ষেত্রে হয় না। সুপার থ্যাঙ্কসের ব্যাপারেও তাই, সুপার চ্যাটেও সেই একই ব্যাপার, খুব একটা ইনকাম আসে না। শপিং সবাই করতে পারেন না। তাহলে ইউটিউবে ইনকাম কোথা থেকে আসে? ইউটিউবের ইনকাম ওয়াচ পেজ অ্যাড থেকে বেশি আসে, আর শর্টস পেজ অ্যাড থেকে বেশি আসে। শর্ট ফিড অ্যাড থেকে যে ইনকামটা হয় সেটা কম, আর ওয়াচ পেজ অ্যাড থেকে যে ইনকামটা হয় সেটা বেশি। এই কথাগুলি বলার কারণ হলো, আমরা যদি ফুল মনিটাইজেশন না পাই তাহলে ওয়াচ পেজ অ্যাড থেকে আমরা ইনকাম পাবো না, শর্ট ফিডস অ্যাড থেকেও আমরা ইনকাম পাবো না। আর এই দুটি ইনকামই হলো মেন ইনকাম। তো ফুল মনিটাইজেশন বলতে কি বোঝাচ্ছে? ফুল মনিটাইজেশন বলতে বোঝানো হয় 365 দিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোলাটাই হচ্ছে ফুল মনিটাইজেশন। আর শর্টস ভিডিওতে 90 দিনে 10 মিলিয়ন ভিউজ তুলতে হবে, এটাই হলো ফুল মনিটাইজেশন। এই অপশানগুলো যদি কমপ্লিট করা যায় তাহলে যে মনিটাইজেশনটি আমরা পাবো সেটাই হলো ফুল মনিটাইজেশন। আর এই ফুল মনিটাইজেশন পেলেই আমরা ওয়াচ পেজ অ্যাড থেকে ইনকাম পাবো, আর শর্টস ফিডস অ্যাড থেকে ইনকাম পাবো। এগুলো ছোটোখাটো চ্যানেলের কথা আমি বললাম, কিন্তু বড় বড় চ্যানেল যেগুলো, তারা কিন্তু মেম্বারশিপে থেকে ইনকাম মোটামুটি পেয়ে যান, সুপার চ্যাট থেকে ইনকাম পেয়ে যান। কিন্তু আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা 14,000, 15,000, 20,000 সাবস্ক্রাইব আছে, এইসব ইউটিউবাররা খুব একটা বেশি ইনকাম করতে পারেন না ওই সুপার থ্যাঙ্কস থেকে, শপিং থেকে, মেম্বারশিপ থেকে। এইসব চ্যানেলগুলো যা ইনকাম পান সেটা হলো ওয়াচ পেজ অ্যাড এবং শর্টস পেজ অ্যাড থেকে ইনকাম পান। সব থেকে বেশি ইনকাম আসে আমাদের ওয়াচ পেজ অ্যাড থেকে। আবার দেখুন, অনেকের ক্ষেত্রে কিন্তু শর্ট ফিডস অ্যাড থেকে বেশি ইনকাম আসে। তার কারণ হলো, যেসব চ্যানেল শর্টস ভিডিও বেশি আপলোড করেন আর লং ভিডিও কম আপলোড করেন, তাদের চ্যানেলে কিন্তু শর্টস ফিড অ্যাড থেকে বেশি ইনকাম আসবে, আর ওয়াচ পেজ অ্যাড থেকে কম ইনকাম আসবে। যদি লং ভিডিও বেশি আপলোড করা হয় তাহলে কিন্তু ওয়াচ পেজ অ্যাড থেকে বেশি ইনকাম আসে, আর শর্টস ফিড অ্যাড থেকে কম ইনকাম আসবে। তো আশা করি কোন অ্যাড থেকে বেশি ইনকাম আমরা পাই সেটা মোটামুটি একটা ধারণা আপনাদের মনে জন্মালো। তো ভিডিওটি ছিল এই, ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।